এক কাপ চা আর সাথে একটু আড্ডা। আজকাল যেহেতু দিনগুলো এত কঠিন হয়ে গেছে, সবাই নিজেদের কাজে এত ব্যস্ত, আমার মনে হয় চ্যানেলের কিছু বন্ধুদের সঙ্গে আড্ডা মারলেও ভালো লাগে। তাই বসে পড়লাম আড্ডা দিতে। সন্ধেবেলা চারিদিকে বৃষ্টি পড়ছে, জাস্ট বুঝতে পারি না এটা বৃষ্টি না অনার সৃষ্টি। যাই হোক, মেনে নিতে হবে, ভগবানের মার বলে কথা। ভেবেছিলাম কালকে রাতে যাবো ভুবনেশ্বর আমার হাজব্যান্ডের ওখানে। তো এত প্রাকৃতিক দুর্যোগ, এত নিম্নচাপ, আর ওদের ওখানে বলছে ভীষণ বড় রকমের সাইক্লোন, হয়তো ওখানে পৌঁছে গেলেও রিটার্ন আসতে পারতাম না। সেই জন্য বাধ্য হয়ে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করতে হলো, কিছু উপায় নেই। তাই আমাকে মনমরা দেখে মা বললো চ না, অত মন খারাপ করে তো লাভ নেই, বিকেলবেলা একটু ফুচকা খাবো। তাই সেই নিয়ে শুরু হয়ে গেছে ফুচকার পর্ব। ব্লগটা তাড়াতাড়ি শেয়ার করবো। মা ওদিকে ফুচকা জোগাড় করছে, আমি কিছুটা এগিয়ে দিয়ে এসেছি, বাকিটা কমপ্লিট করছি। ঠিক আছে, ফুচকার জন্য আলু সেদ্ধ মাখছি, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, বিট নুন, তো তুমি যদি এখানে সাদা নুন ইউজ করতে তো কি প্রবলেম হতো? সাদা নুন থেকে বিট নুনের টেস্টটা ভালো হয়। আচ্ছা, সাদা নুন থেকে বিট নুনের টেস্টটা ভালো হয়। আচ্ছা, আর কোনো ভাজা মশলা টশলা দেবে না? এই যে জিরে, ধনে, শুকনো খোলায় আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে তার গুঁড়োটা। আচ্ছা, আর একটু টক জল দেবো, তেঁতুল ভেজানো আছে তো? হ্যাঁ হ্যাঁ, তেঁতুল গোলা জল। আচ্ছা, রেডি ফুচকার আলু। তার মানে আমাদের এখানে রেডি হয়ে গেল। এখানে আছে ফুচকাগুলো ভাজা, এখানে আছে ফুচকার যে আলুটা, সে আলু মাখাটা, দরকার লাগলে আর কাঁচা পেঁয়াজ নিতে পারি সেটা। এখানে ছিল ভাজা মশলা, এটা হচ্ছে টক চাটনিটা, আর এটা হচ্ছে তেঁতুলের টক জলটা। আচ্ছা,